বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মাঝখানে সুন্দর করে বসতেন। সেজদার মাঝখানে বসা ওয়াজিব, ঠিক কিনা? সেজদার মাঝখানে কিছুক্ষণ সময় বসাটা কি ওয়াজিব? ওয়াজিব যদি নষ্ট হয়ে যায় তাহলে কি লাগবে? সেজদা লাগবে। আপনি যখন বসবেনই তাহলে কিন্তু দোয়া করুন। নবীজি স্পেশাল 7টি জিনিস চাইতেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবিরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহর কাছে তিনি কাঁদতেন, আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ ক্ষমা করলি শেষ না, আমাকে তুমি রহম দান করো, ওয়াজবিরনি, আমাকে শক্তি দাও, যদি শক্তি না দাও কাফির মুশরিকের মোকাবেলা আমি কেমন করে করব, ঠিক কিনা? রব্বে কারীম, আমাকে রিজিকের বরাদ্দ দাও, আমার মর্যাদা বৃদ্ধি করো, আল্লাহ আমার প্রতি তুমি সন্তুষ্ট থাকিও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমাদের যত প্রয়োজন যত কিছু কারো কাছে বলবা না, একমাত্র রবের কাছে বলো, যিনি সৃষ্টি করেছেন তোমার প্রয়োজন মিটাই দিবেন। সুবহানাল্লাহ। বলা হবে তোমার রবকে বলো। যদি আপনি আল্লাহর হুকুম পালন করে থাকেন আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ। আমাদের রবের নাম কি বলেন? জোরে বলে, আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। এমন তিনি আল্লাহ, এত দয়ার সাগর, মায়ার সাগর, এমন আল্লাহ পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা কোথাও নাই। আছে নাকি? আল্লাহ পাকের পরিচয় তিনি নিজেই দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহকে চিনতে হবে, কে আমাকে সৃজন করেছেন, কেন সৃজন করেছেন, অনৌতুক সৃজন করেছেন কিনা, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে কিনা আমাদের সৃষ্টির পিছনে, বলেন শুনি। আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন অন্যের উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমরা একে অন্যের উপকার করবা, সৎ কাজের আদেশ দিবা, সৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবা, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, যদি কারো উপকার না করতে পারেন তাহলে কিন্তু কি করবেন না, ক্ষতি করিয়েন না। কিছু মানুষ আছে উপকার যদি না করতে পারে তার পিছনে লাগায় যায়, তার ক্ষতির জন্য। আছে কিনা বলেন? আপনি যদি তার ক্ষতি করেন, কে আপনার ক্ষতি করবে? কে বলেন শুনি, কে করবে? আপনি যদি অন্যের ক্ষতি করেন আপনার ক্ষতি করবে আমার আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত করেছিল আবু জেহেল। কে করছিল গর্ত? নাম কি? আবু জেহেল। আপনারা ইতিহাস জানেন। গর্তের ভিতরে নিজেই পড়লেন ঘটনাক্রমে, কেউ তুলতে পারে না। আবু জেহেল বলে, যাও আমার ভাতিজাকে নিয়ে এসো, ভাতিজা ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। সবাই গেল। মুহাম্মদ, তোমার ভাতিজা গর্তের ভিতরে পড়া, যাও। বিশ্বনবীজি আসলেন, আসার পরে বিসমিল্লাহ বলে হাত দিলেন। আল্লাহ পাকের কুদরতিতে আবু জেহেল হাতটা বিশ্বনবীর হাতে ধরায় দিলেন, উঠালেন। চাচা ভাতিজা রওনা হয়ে গেলেন। বলে, কাকা এই গর্তটা তো ছিল না, কে করেছে? কাকা একটু বলেন। ও তোর কাছে আমি সত্য কথা বলবো। ভাতিজা, আমি করেছিলাম। কেন করছেন? কই তোর জন্য। কই কাকা কি অপরাধ আমার, বলুন তো শুনে, আমাকে গর্তের ভিতরে ফেলে মারবেন? বলে, তুই যে মিশন নিয়ে আসছস, তোর আল্লাহর এই কালাম যদি প্রতিষ্ঠিত হয় আমাদের আইন কই যাইব? আমরা কি করে চলবো? আমরা তো টেন্ডারবাজি করতে পারতাম না, বাজারে ইজারা নিতে পারতাম না, এটা করতে পারতাম না, সেটা করতে পারতাম না, মানুষের উপর মামলা মোকদ্দমা দিয়ে টাকা পয়সা কামু করতে গিয়ে
কাকা তাহলে এটা কি হলো, আপনি পড়লেন কেমনে? বলে আমি তো জানি না, মনের অজান্তে আমি পড়ে গেলাম। কাকা আমার জন্য আপনি গর্ত করলেন, সেই গর্তে আপনি নিজেই পড়লেন, ঠিক কিনা? নবীজি আমাদের জন্য বলে গেলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, মান হাফারা বিরান লিআখিহি ফাওয়াকা ফিহি। শুনে রাখো সাহাবীরা, যদি কোনো ব্যক্তি কারোর জন্য চক্রান্ত করে কিংবা কোনো ব্যক্তি কারোর জন্য গর্ত করে, ওই গর্তের ভিতরে সে নিজেই পতিত হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, বিগত দিনে আপনারা দেখেছেন আলেম ওলামার বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? একেবারে ফাঁসির কাছে কেন তাজা প্রাণগুলি ঝুলাইছে। কি অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। একটা কারণ, কেন কোরআন প্রতিষ্ঠিতর কথা বলে, ঠিক কিনা? কেন কোরআন প্রতিষ্ঠিতর কথা বলে? তাহলে বুঝতে হবে যারা কোরআন চায় না তারা আমাদের বন্ধু নয়, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, মানুষের দুশমন, মানুষের কল্যাণ চায় না। বন্ধুরা আমি হাতে পায়ে ধরে বলে গেলাম, এক একজনের মতাদর্শ এক এক রকম থাকতে পারে, কিন্তু একটি কথা মনে রাখেন, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, ইসলাম এক। বন্ধুরে এর বাইরে যাবেন না, এর বাইরে গেলে পরে পরকালে কিন্তু নাজাত আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? পরকালে যদি নাজাত পেতে চান কোরআনের ছায়াতলে চলে আসুন। কোরআন কারো ব্যক্তিগত নয়, কোনো পার্টি নয়, কোনো দেশের নয়। কোরআন হলো তামাম বিশ্ব মানুষের, ঠিক কিনা বলেন? কোরআনটা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েতনামা কোরআন। আল্লাহ পাক বলেন, কোরআন কেন দিলাম তোমরা তো দেখো না কেন? কোরআন আমি এই কারণে অবতীর্ণ করেছি, খারাপ মানুষদেরকে, বামপন্থীদেরকে, জাহান্নামী মানুষদেরকে সঠিক পথে রাস্তা ফিরে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক সূরাতুল ইব্রাহিমে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব অবতীর্ণ করেছি আমি অন্ধকার দূর করে আলোর দিশা পাওয়ার জন্য, ঠিক কিনা? আলোর দিশা পাওয়ার জন্য কোরআন এসেছে। ভাইরা আমার, যখন বসাবে, আপনি যদি আল্লাহ মাকবুল বান্দা হতে পারেন, জবান দিয়ে বেরিয়ে আসবে রব্বি। বলেন কি? রব্বি আল্লাহ, আমার রব্বি। দ্বিতীয় প্রশ্ন শুরু হয়ে যাবে, আপনি গোল্ডেন প্যারাডাইসের প্রথম লাইন, ওমা দিনুকা, তোমার দিন কি? দিন অর্থ জীবন ব্যবস্থা, প্রেসক্রিপশন। আপনি ডাক্তারের কাছে গেলে পরে বন্ধু একটা প্রেসক্রিপশন দেয় কিনা, ওষুধ লেখে, আদেশ আছে, আবার নিষেধও আছে না? আপনি যদি আদেশ পালন করে নিষেধ পালন না করেন, আপনার রোগ যাইবে তো। আপনার ডায়াবেটিস হয়েছে, সকালে কইছে সকালে হাঁটতে হবে 3 কিলোমিটার। সাবধান সাবধান, মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টি কিন্তু চোখেও দেখতে পারবা না। আপনি ডাক্তার সাহেব, আপনি যদি বলেন আমি 3000 টাকা দিয়ে প্রেসক্রিপশন করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, 2000 টাকার আর ওষুধ এনেছি, আমি ওষুধ খাবো, ডাক্তার আমাকে মানা করে কেন মিষ্টি খাওয়ার জন্য? আমি মিষ্টিও খাবো, ওষুধও খাবো, সকালবেলা আমি ওষের মাঝে হাঁটাহাঁটি করতে পারবো, তাহলে আপনার রোগ সারবে। আদেশও পালন করতে হবে, নিষেধও পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর আদেশও আছে, আবার নিষেধও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ যারা পালন করবে, মানবে, আল্লাহ পাকের খাঁটি মাকবুল বান্দা তারাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, দিনুকা, তোমার দিন কি? দিন অর্থ জীবন ব্যবস্থা, কোন প্রেসক্রিপশন অনুযায়ী তুমি চলেছ, জীবন বিধান করেছ, রাজনীতি কোন পথে করেছ, কৃষিকাজ কোন পথে করেছ, তুমি ব্যবসা কোন পথে করেছ, নবীজির আদলে ব্যবসা করেছ কিনা, তুমি দুধে পানি দিয়েছো কিনা, ওজনে ব্যাস কম করেছো কিনা, বালোর সাথে মন্দা মিশ্রণ করেছো কিনা, এমন আছে কিনা বলেন শুনি। বালোটা দেখায়া তুমি খারাপটা দিয়েছো কিনা। গুলিস্তান গেছিলাম, ঢাকা থেকে আসার পথে কমলা কেনার জন্য, বাড়ির জন্য কমলা আনার, উপর থেকে দেখি বড় ভালো কমলা,
প্যাকেটের ভিতরে 4-5টা মনে পচা দিয়েছে, এটা আমি জানি না। 2 কেজি লইলাম, বাড়িতে আনার পরে কয় কি আনছে, আমি কি কেন ভালো, 4-5টাই তো নষ্ট, আগে যে ঢুকাই দিয়েছে তো আর দেখি নাই, শুধু দিচ্ছে। আমি কে রে, তুমি ঠকছ? ওই ব্যক্তি ঠকছে, আমি ঠকছি না, ঠিক কিনা বলেন শুনি? বুঝলেন না, মহিলারা কিন্তু ঠকতে চায় না, মহিলারা কিন্তু এই দিকটা ঠকতে চায় না। আমি কি এখন বকবাটাক বাড়াচ্ছি? না না না, আপনি দেখে আনতেন না, আপনি কি বাজারটা করেন, বাজার সুবিধা করে আনতে পারেন না? আমি কে জেনে আসেনি, এর চেয়ে বেশি আমি পারতাম না। এটা আমি দেখছি বাংলাটা, এটা নষ্ট করে আমি কি করে আসি? মা বোনদেরকে আমি বলবো, মায়েরা, স্বামী বাজার থেকে জানবে, কোনো কথা নাই, ঠিক কিনা বলেন শুনি? কাপড় স্বামী আনলে এটা ভালো লাগে না, নিজে গিয়ে বাজার করতে হবে, নিজে গিয়ে কাপড় কিনতে হবে, নিজে গিয়ে শাড়ি কিনতে হবে, নিজে গিয়ে কসমেটিক কিনতে হবে, নিজে যাইতে হবে। কেন? স্বামী জানে দিবি তাই নাই, কোনো কথা নাই, প্রশ্ন নাই। নবীজি মেরাজের রজনীতে দেখে আসছেন অধিকাংশ মহিলা জাহান্নামী, হাদিস আছে না হুজুর? এটা সাহাবীদেরকে এসে বললো, সাহাবীরা রে, এক খবর, কি খবর? অধিকাংশ মহিলা আমি দেখছি জাহান্নামী। রাসূল, কি কারণে? কারণ একটাই, ইয়াকফুরুনা রাশি, তারা স্বামীর অকৃতজ্ঞ নারী, স্বামীর অকৃতজ্ঞ নারী। আপনি সারা বছর আপনি খানা দানা সব কিছু আরামায় সব করলেন, বাইসাস একদিন যদি গেলে মুখ কালাকালি হচ্ছে, কান্নাকাটি করবো আর বলবো সেবারের কাছে বাহে দিয়ে জীবনটাই শেষ করছে, জীবনটাই শেষ। সাবধান, মা বোনদেরকে আমি বলবো, মায়েরা বোনেরা, পর্দা টানুন, পর্দার ভিতরে থাকুন, আর পাগলামি করিয়েন না, নাচানাচি করিয়েন না। গোমা, আপনার অনেক মূল্য আছে আল্লাহর কাছে। আইমে জাহেলিয়ার যুগে আপনাদের কোনো মূল্য ছিল না, আপনার পৃথিবীতে আগমন করার সাথে সাথেই গলা টিপে হত্যা করে ফেলা হতো, ঠিক কিনা বলেন শুনি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে রাষ্ট্রবিন থেকে উঠাইয়া রাজ সিংহাসনে তাদেরকে বসিয়ে দিয়েছে। তাদের অনেক দাম, মা বোনেরদের অনেক দাম, অনেক দাম। পৃথিবীর জমিনে আপনার আমার যা সম্পদ আছে, সব চাইতে দামি সম্পদ হলো নেককারী স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যদি গিয়ে দেখেন আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে রাত্রে, আমরা পুরুষ মানুষ তো এখন এটা রুটিন হয়ে গেছে হুজুর, বিকাল হলে পরে বাজারে যাইতে হবে, অনর্থক যাইতে হবে, কাজ না, কর্ম না, কিছু না। অথচ এই সময়টা যদি মসজিদে গিয়ে কোরআন শিক্ষা করতেন, একটা হুজুরের কাছে গিয়ে যদি কোরআন হাদিস শিখতো, কামে লাগতো কিনা? আর এই সময়টা কি আপনার বাবাই দিছে না আল্লাহ দিছে? কি কন? সময়টা কে দিয়েছে? আমার আল্লাহ। কিয়ামতের দিন চুল ছাড়া বিশ্লেষণ করবে আপনার প্রত্যেক সেকেন্ডে, কোথায় কাটাইছো, স্টলে না মসজিদে, কাজে কর্মে না খারাপ জায়গায়, ভালো স্থানে না খারাপ স্থানে, নেবে কি নেবে না? জোরে বলেন, কি মনে হয় না আপনাদের? আপনার মনে করেন 80 বছর থেকে আজকের দিনটাতে চলে গেল, এটা কমলো না বাড়লো? কমলো। সেকেন্ড গড়া হয় মিনিট, মিনিট গড়া হয় ঘন্টা, ঘন্টা গড়ি হয় দিন, দিন গড়ি হয় সপ্তাহ, সপ্তাহ গড়ি হয় মাস, মাস গড়ি হয় বছর। ভাইয়ের আমার, সেকেন্ডের হিসাব দেবে আমার আল্লাহ। প্রত্যেকটা মানুষ আগামীকাল থেকে সেকেন্ডের হিসাব পর্যন্ত আপনারা করবেন। আমি যে যাচ্ছি যেই কাজে, এটি সঠিক কাজে যাচ্ছে কিনা না অসঠিক কাজ। চা খাইতে কতক্ষণ লাগে? কিসের টেলিভিশন দেখতে হবে আপনাদের? কত দেখেন? চোখের আলো কে দিয়েছে বলেন? কে দিয়েছে চোখের আলো? কে দিয়েছে চোখের আলো? আল্লাহ চোখের আলো দিয়েছেন কি আপনি টিভি দেখার জন্য, অশ্লীল ব্যাহাপনা দেখার জন্য? আপনার কানের শ্রবণ শক্তি কে দিয়েছে? খুব সাবধান। আমি আমার না, আপনি আপনার না, আপনার আমার পিছনে প্রহরী আছে কিনা বলেন শুনি।